কেউ খুব বেশি অবহেলা করলে এই কাজটি করবেন, নীরবে তার জীবন থেকে চলে আসবেন। কারণ কারো জীবনে অবহেলিত হয়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। এই 5টি কারণে আপন মানুষ পর হয়ে যায়। নাম্বার 1, কারো চাহিদা পূরণ করতে না পারার কারণে। নাম্বার 2, উচিত কথা বলার কারণে। নাম্বার 3, মিথ্যা সহ্য করতে না পারার কারণে। নাম্বার 4, কারো সমালোচনা শুনতে না চাওয়ার কারণে। নাম্বার 5, কারো চাপাবাজি মেনে নিতে না পারার কারণে। মানুষের ক্ষতি করাটাও এক প্রকার ঋণ, যেটা তুমি কারো না কারো হাতে ফেরত পাবে। দুঃখ তখনই হয় যখন আমি বুঝতে পারি যাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমার কোনো গুরুত্বই নেই। যাকে তুমি বকা দাও, অবহেলা করো, সরিয়ে দেওয়ার জন্য আঘাত করে কথা বলো, তারপরেও সে যায় না, যদিও অল্প সময়ের জন্য রাগ করে, তারপর ঘুরে ফিরে আবার তোমার কাছেই আসে। বিশ্বাস করো, ওই মানুষটার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, শিক্ষক হলে ভুলে যায় সেও একদিন ছাত্র ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। পরকীয়া ধ্বংস করে দেয় একটা সংসার, দাম্পত্য জীবন, কেড়ে নেয় সন্তানের কাছ থেকে তাদের মা বাবার আদর, যত্ন ও ভালোবাসা। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। বুদ্ধিমান ব্যক্তিরা 4 জায়গায় চুপ থাকে। নাম্বার 1, প্রচণ্ড রেগে গেলে। নাম্বার 2, কেউ তর্ক করলে। নাম্বার 3, যেখানে কথার গুরুত্ব থাকে না। নাম্বার 4, স্ত্রীর সাথে ঝগড়া করার সময়। নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাহিরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গিয়েছে। হায়রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। পুরুষ মানুষের জীবন হলো জমির মতো, যতদিন ফসল দেয় ততদিন দাম আছে, যখন ফসল দেয় না তখন ওই জমির কোনো দাম নেই।